বাংলাদেশের প্রকৃতি শুধুই নয় নাবিরাম নয়, এর গভীরে লুকিয়ে আছে ইতিহাসের অসংখ্য অধ্যায়। আজ আমি এসেছি এমনই এক অনন্য সাক্ষীর সামনে, যেই কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের প্রকৃতির এই পরিবর্তন দেখে এসছে। আর সেটি হচ্ছে আমার পেছনে তাকায় গর্জন গাছ। স্থানীয়ভাবে এটি মধুবাহা গাছ নামে পরিচিত। সম্ভবত বাংলাদেশে এটি সবচেয়ে উঁচু এবং সবচেয়ে পুরনো গাছ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ফদুয়া ইউনিয়নের কুরিশিয়া গ্রাম থেকে অন্তত 2 কিলোমিটার দূরত্বের গহীন বনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই দৃষ্টিনন্দন বিশালাকার গর্জন গাছটি। স্থানীয়ভাবে এটি মধুবাহা গাছ নামে পরিচিত। আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে এই গাছ টিকে আছে শতাব্দীর পর শতাব্দী, কিভাবে এটি পরিবেশের সাথে মিশে আছে এবং কি কি ইতিহাস বয়ে নিয়ে চলছে। আসুন শুরু করি আমাদের এই বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের বিশেষ যাত্রা। প্রচলিত আছে একসময় এই গাছ জুড়েই বিভিন্ন প্রজাতির মৌমাছি বাসা বেঁধে থাকত। এজন্য গাছটিকে হাজারি মধুবাহা গাছ নামেও ডাকত স্থানীয়রা। এমনকি মধু সংগ্রহের জন্য বন বিভাগের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হতো। তবে তা বিগত কয়েক দশকেই হারিয়ে গিয়েছে। এখন গুটি কয়েক মৌমাছির বাসা থাকলেও মধু সংগ্রহে নেই আগের মতো সেই জৌলুস। বন বিভাগের তথ্য মতে কালের সাক্ষী গাছটির নাম গর্জন। গাছটির বয়স প্রায় সহস্রাধিক বছর, উচ্চতা 120 ফুট এবং চওড়া 23 ফুট। এই গাছ থেকে অন্তত 4000 ঘনফুট কাঠ পাওয়া যেতে পারে। গাছের গোড়া থেকে মাথার আগ পর্যন্ত ডাল না থাকলেও আগায় রয়েছে বেশ কয়েকটি ডাল। এই গর্জন গাছ শুধু প্রকৃতির নয়, আমাদের ইতিহাসেরও এক নীরব সাক্ষী। কখনো প্রচণ্ড ঝড়ের মুখে, কখনো তীব্র রোদের তলে, অথবা কখনো অবিরাম বৃষ্টিতে ভিজেও এটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে, আমাদের পূর্বপুরুষদের দেখা পেয়েছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাক্ষী হতে চলছে। স্থানীয়রা জানান, যখন এই এলাকায় বিদ্যুৎ ছিল না তখনই এই গাছের তেল ব্যবহার হতো ঘরোয়া জ্বালানি হিসেবে। চাড়ি নামে এক বিশেষ ধরনের চেরাগ জ্বালানো হতো এই গাছের তেল ব্যবহার করে। চেরাগের এক পাশে থাকত বুশি আর অন্য পাশে থাকত গর্জন গাছ থেকে বিশেষ প্রক্রিয়ায় আহরিত তেল। দুইয়ের সংমিশ্রণে চলত এই চাড়ি চেরাগ। তৎকালীন অনেকেই এই তেল রফতানি করে নিত্য টাকা উপার্জন করতেন। জানতে চাইলে রফিক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এই গাছ যখন চারা ছিল তখন হয়তো আমাদের এই জনপদে মানুষের বসতি সবে শুরু হয়েছে। রাজা বাদশাদের আমল, ব্রিটিশ শাসন ও মুক্তিযোদ্ধা, সময়ের পর সময় পেরিয়ে গেছে, কিন্তু এই গাছ দাঁড়িয়ে আছে অবিচল, শক্তিশালী এক প্রতীক হয়ে। সচেতন এলাকাবাসীরা বলেন, এই প্রাচীন ও বৃহৎ গাছগুলো আমাদের দেশের প্রাকৃতিক ও ঐতিহ্যগত সম্পদ। তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো হুমকির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় এই গাছগুলোর সংরক্ষণ নিশ্চিত। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি এই প্রাচীন গাছের যথাযথ দায়িত্ব নিচ্ছি? আধুনিক উন্নয়নের চাপে নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতির এই ধরনের বিস্ময় আজ বিলুপ্তির পথে। আমাদের দায়িত্ব হলো এই গাছ এবং এমন অন্যান্য ঐতিহ্যবাহী বৃক্ষকে সংরক্ষণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতির এই ঐশ্বর্যের সাক্ষী হতে পারে।